হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের মুভিটি একটি অন্যরকম কাহিনী নিয়ে, যেখানে একটি ছোট্ট ছেলে তার মা ভাই সবার থেকে আলাদা হয়ে হারিয়ে যায়। তারপর তার সাথে যা যা হয় তা আমরা কল্পনাও করতে পারিনি। সে 5 বছর বয়সে হারিয়ে 25 বছর পর তার হারানো পরিবারকে খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু সে পরবর্তীতে কি তার পরিবারকে খুঁজে পেয়েছিল সেটাই আমরা এই মুভির এক্সপ্লেন দেখে জানবো। আর এমনই একটি সত্য কাহিনী নিয়ে আমাদের আজকের মুভির নাম লায়ন। 2016 সালে মুক্তি পাওয়া এই মুভির IMDb রেটিং 8.1। তো চলো মুভি এক্সপ্লেন শুরু করি। মুভিটি শুরু হয় ভারতের মধ্যপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে এই মুভির প্রধান চরিত্র ছোট্ট সারুকে দেখানো হয়। সারুর পরিবারে ছিল তার মা, তার বড় ভাই এবং তার একটি ছোট্ট বোন। তার বাবা মারা যাওয়ার পর তার মা এই সংসারের হাল ধরে। সারুর মা গ্রামের পাশে একটি পাথর খাদানে কাজ করত, কিন্তু সেখানে সে কাজ করে খুবই সামান্য টাকা রোজগার করতে পারত। তাই তার বড় ভাই গুড্ডু টাকার বিনিময়ে যখন যে কাজ পেত সেটাই করত। একদিন দেখা যায় গুড্ডু সারুকে নিয়ে রেল লাইনের পাশে এসে একটি কয়লা বোঝাই রেলগাড়ি থেকে কয়লা চুরি করতে। তারা বেশ কিছুটা কয়লা নিয়ে গ্রামের একটি দোকানে যায় সেগুলো বিক্রি করতে। সেগুলো বিক্রি করে তারা 2 প্যাকেট দুধ কিনে, কিন্তু পাশের দোকানে জিলাপি ভাজা দেখে তারও তার ভাইকে বলে সে জিলাপি খাবে। তার ভাই সেগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সারুকে বলে, আমি একদিন তোমাকে অনেকগুলো জিলাপি কিনে দেব। এই কথা শুনে সারু বলে, হ্যাঁ অনেকগুলো, আমরা পুরো দোকানটাকেই কিনে নেব। এরপর তারা বাড়ির জন্য রওনা দেয়। তারা দুজন মজা করতে করতে বাড়ি আসে। বাড়িতে তাদের মা তাদের জিজ্ঞেস করে তারা এই দুধ কেনার টাকা কিভাবে পেল। এই কথা শুনে তারা কিছুই বলে না, বরং একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরের দিন সকালে তাদের মা কাজে চলে যায় এবং একটু পর তার ভাই উঠে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে সারুকে বলে, আমি এখন অন্য একটি জায়গায় কাজ করতে যাব, আর সেখান থেকে আমার বাড়ি আসতে 3 থেকে 4 দিন সময় লাগবে। এই কথা শুনে সারু বলে, তাহলে আমিও যাব তোমার সাথে দাদা। কিন্তু তার ভাই বলে, না, তুমি সেখানে গিয়ে কোনো কাজই করতে পারবে না। সেখানে অনেক ভারী ভারী জিনিস তুলতে হয়, আর মাথায় নিয়ে সেগুলো অন্য জায়গায় রাখতেও হয়। কিন্তু সারু বলে, আমি যাবই। তারপর সে বাইরে এসে একটা চেয়ার তুলে তার দাদাকে দেখায়, একটা সাইকেলও তুলে সে দেখায়, আর বলে, দেখো আমি এখন অনেক বড় হয়ে গেছি, আমি অনেক ভারী জিনিসও তুলতে পারি। তার এমন জেদ দেখে তাকে সে সঙ্গে নিতেই বাধ্য হয়। তারা দুজন সাইকেলে করে স্টেশনে গিয়ে একটি ট্রেনে উঠে পড়ে। ট্রেনে করে তারা অন্য একটি স্টেশনে এসে নেমে পড়ে। অনেকক্ষণ ধরে ট্রেনে বসে থাকার পর শাহরুখ তার ভাইয়ের কোলেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তাকে কোলে নিয়েই গুড্ডু নেমে পড়ে। পরে তাকে সে অনেক ডাকে, কিন্তু সে ঘুম থেকে ওঠে না। পরে সে বলে, আমারই ভুল হয়েছে, তোকে না আনলেই ভালো হতো। সে তাকে এখানে রেখেই বলে, তুই তাহলে এখানে ঘুমিয়ে থাক, আমি আজকের কাজ সেরে আসছি। সারু ঘুম ঘুম চোখে বলে, আচ্ছা তাহলে আসার সময় আমার জন্য অনেকগুলো জিলাপি নিয়ে আসবে। গুড্ডু বলে, ঠিক আছে, তুই কিন্তু এখান থেকে কোথাও যাস না। সারু বলে, আচ্ছা। তারপর গুড্ডু কাজে চলে যায়। কিন্তু একটু পরে সারুর ঘুম ভেঙে যায়, আর সে উঠে দেখতে পায় স্টেশনটি সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, কোথাও একটা মানুষ নেই। যার কারণে সারু একা ভয় পেতে থাকে। সে আশেপাশে তার দাদার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু গুড্ডু আর আসে না। একটু পর সে স্টেশনে থাকা একটি খালি ট্রেনের ভিতরে উঠে পড়ে। সে সেখানে কাউকে দেখতে না পেয়ে একটি সিটে গিয়ে শুয়ে পড়ে। এর পরের দিন তার ঘুম ভাঙলে সে দেখতে পায় ট্রেনটি খুবই দ্রুত গতিতে চলছে। সে এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সে বাইরে যাওয়ার জন্য ট্রেনের দরজা খুলতে চায়, কিন্তু দরজাগুলো বাইরে থেকে লাগানো ছিল। সে পরে বাধ্য হয়ে ট্রেনের ভিতরে ছোটাছুটি করতে থাকে আর বাইরে জানালা দিয়ে ডাকতে থাকে, কিন্তু সে কাউকে কোথাও দেখতে পায় না। সে খুবই অসহায়ভাবে ট্রেনের সিটে আবার শুয়ে পড়ে আর তার মা ভাই বোনের কথা চিন্তা করতে থাকে। এভাবে চলতে চলতে ট্রেনটি এক সময় কলকাতার হাওড়া স্টেশনে এসে থামে। সারু স্টেশনে নেমে দেখে সেখানে অনেক ভিড়। সে ভিড়ের মাঝেই হাঁটতে থাকে। শেষে সে একটি খাম্বার উপরে ওঠে, জোরে জোরে তার দাদাকে ডাকতে শুরু করে। কিন্তু এত মানুষের ভিড়েও যেন সারু একেবারে একা হয়ে গিয়েছিল।
তার চিৎকার কেউই শুনতে পায় না। সে পরে এদিক ওদিক ছোটাছুটি করে অন্যান্য মানুষের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু সে ছোট হওয়ায় তার বাড়ির ঠিকানা সে কাউকেই সঠিকভাবে বলতে পারছিল না। সে শুধু এটাই জানতো যে তার গ্রামের নাম গণেশতলাই, আর সে শুধু হিন্দিতে কথা বলতে পারত। কিন্তু কলকাতায় সবাই বাংলাতে কথা বলতো, তাই কেউই তার কোনো কথাই বুঝতে পারছিল না। এভাবে সে কারো কাছে কোনো রকম সাহায্য না পেয়ে মন খারাপ করে স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরে রাত হলে সে দেখতে পায় স্টেশনের এক পাশে অনেকগুলো পথশিশু শুয়ে আছে। সেও তাদের সাথে গিয়ে সেখানেই শুয়ে পড়ে। কিন্তু রাতে হঠাৎ কয়েকজন লোক এসে সেখানে থাকা শিশুগুলোকে ধরতে শুরু করে। লোকগুলো সেখানে থাকা কয়েকটা শিশুকে ধরেও ফেলে, কিন্তু স্যারও তাদের থেকে দৌড়ে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে গঙ্গা নদীর ধারে একটি মন্দিরে এসে পৌঁছায়। সেখানে সে পুজোর জন্য রাখা ফল দেখতে পেয়ে খেতে শুরু করে। আসলে সে অনেকক্ষণ ধরে কিছুই খায়নি, তাই সে প্রচন্ড ক্ষুধায় সেগুলোই খেতে থাকে। এরপর কিছুদিন সে ওই স্টেশনের আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকে। একদিন একটি মহিলা তাকে রেল লাইনে দেখতে পেয়ে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে। সেও হিন্দিতে কথা বলতে পারত। স্যারও তাকে তার সমস্ত কাহিনী খুলে বলে। মহিলাটি তাকে বলে যে সে তাকে বাড়ি পৌঁছে দেবে, আর তাকে সে তার বাড়িতে নিয়ে যায়। সে স্যারকে গোসল করে ভালো কাপড় পরিয়ে খেতে দেয় এবং বলে তাকে নিতে কাল সকালে একজন আসবে। এর পরের দিন একটি লোকও আসে। লোকটি স্যারের সাথে অনেকক্ষণ কথা বলে। সে তার নাম ঠিকানা, পরিবারে কে কে আছে এসব জিজ্ঞেস করে। স্যারও তার মতো করে উত্তর দেয়, কিন্তু শেষে ওই লোকটি তাকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে আর ওই মহিলাটিকে বলে রাতে আমি আসব তাকে নিতে, আর সে চলে যায়। ওই লোকটিকে দেখার পর স্যারের একটু সন্দেহ হতে থাকে, আর সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু তার কাছে কোথাও থাকার জায়গা ছিল না। সে এটাও জানতো না যে সে এখান থেকে কিভাবে তার বাড়ি ফিরে যাবে। সেজন্য সে গঙ্গা নদীর পাশেই ময়লা আবর্জনার মধ্যেই থাকতে শুরু করে। এভাবেই তার বাড়ি থেকে দূরে সে 2 মাস কাটিয়ে ফেলে। এতদিনে সে ঠিক মতো না খেতে পেয়ে অনেক রোগা হয়ে গেছিল। সে এখনো জানে না যে সে কি তার বাড়ি ফিরতে পারবে কিনা। এভাবেই একদিন সে একটি রেস্টুরেন্টের সামনে বসেছিল, আর সেখানে ভিতরে বসে থাকা একটি ছেলের খাবার খাওয়া সে নকল করছিল। সেই ছেলেটি তাকে নকল করতে দেখতে পেয়ে সে বাইরে এসে তার সাথে কথা বলে। স্যারও তাকে সব কথা খুলে বলে। ছেলেটি তার কথা শুনে তাকে পাশের একটি পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে পুলিশ অফিসার তার বাড়ি কোথায় সেটা জানতে চাইলে স্যারও বলে তার বাড়ি গণেশতলায়। আসলে তার বাড়ি কলকাতা থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে হওয়ায় তার গ্রামের নাম শুনে কেউই সেটা চিনতে পারতেছিল না। এরপর তার ছবি তুলে সেটা খবরের কাগজে দিয়ে তার বাড়ির লোককে খুঁজতে শুরু করে। আর যতদিন না অবধি তার বাড়ির কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিনের জন্য তাকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সে সেখানে আসার পর তার আর নোংরা আবর্জনার মধ্যে থাকতে হয় না। এখানে তার থাকা এবং খাওয়া 2 সমস্যার সমাধান হয়ে যায়। এর কিছুদিন পর তাদের অনাথ আশ্রমে মিসেস সুদ নামে একটি মহিলা আছে। তিনি এসেছিলেন এখানে থাকা বাচ্চাগুলোকে তাদের বাড়ি পাঠাতে। তিনি স্যারকে বলেন, আমরা তোমার ছবি দিয়ে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিয়েছিলাম, আর এই খবরের কাগজটি প্রত্যেক দিন 1.5 কোটি মানুষ পড়ে, কিন্তু এখনো পর্যন্ত তোমার বাড়ি থেকে কেউই আসেনি। এ কথা শুনে স্যারও বলে, আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, আমি মা আর ভাইয়ের কাছে যাব। কিন্তু মিসেস সুদ বলেন, তোমার পরিবারকে মনে হয় না খুঁজে বের করতে পারবো আমরা, তাই আমরা তোমার জন্য অস্ট্রেলিয়াতে একটি নতুন পরিবার খুঁজে পেয়েছি, যারা তোমার দেখাশোনা করবে, তোমার যত্ন করবে। তারপর তিনি একটি দম্পতির ছবি দেখিয়ে তাকে বলে, এখন থেকে এরাই হলো তোমার নতুন বাবা মা। শেষে স্যারও তাকে বলে, আপনি কি সত্যিই আমার পরিবারকে খুঁজেছিলেন? তিনি বলেন, হ্যাঁ, আমরা খুঁজেছি। কিছুদিন পর দেখা যায় মিসেস সুদ স্যারকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যায়। সেখানে তার নতুন মা বাবা জন আর সু। সেখানে তারা স্যারকে দত্তক নিয়ে অনেক খুশি হয়, আর স্যারও নতুন জায়গাতে নতুন নতুন জিনিস বিস্ময়ের সাথে দেখতে থাকে। এমনকি সে তার নতুন বাড়িতে যাওয়ার পর সে অবাক হয়ে চারিদিকে দেখতে থাকে, কারণ এর আগে এমন সাজানো গোছানো বাড়ি সে কখনোই দেখেনি। তার নতুন মা বাবাও তাকে অনেক ভালোবাসতো, তারা তাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করত। কিন্তু স্যারও তার মা ভাই গুড্ডুকে অনেক মনে করত।
তারপর বেশ কিছুদিন কেটে যায়। সে নিজেকে এই নতুন পরিবেশের সাথে মানিয়ে নেয়। সে এখানে সুখে দিন কাটাতে থাকে আর তার আগের স্মৃতিগুলো সে ভুলতে থাকে। কিছুদিন পর জন আর সু আরেকটি বাচ্চাকে দত্তক নেয়। তার নাম ছিল মনতোষ। কিন্তু বাড়িতে এসেই তারা দেখতে পায় মনতোষ এক খুবই মানসিক সমস্যায় ভুগছিল। সে মাঝে মাঝেই খুব উত্তেজিত হয়ে পড়তো আর ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করত এবং নিজেকে আঘাত দেওয়ার চেষ্টা করত। এই জন্য জন এবং সু মনতোষকে সবসময় চোখে চোখে রাখতো আর শান্ত করার চেষ্টা করত। কিন্তু এত কিছুর পরেও মনতোষ হঠাৎ ভাঙচুর শুরু করত। তা দেখে একদিন মিসেস সু মন খারাপ করে কান্না করছিল। তার দূর থেকে সারু দেখতে পায় এবং সে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এর মানে ছিল এই যে এখন থেকে জন আর মিসেস সুদকে সারু তার মা বাবা হিসাবে মেনে নিয়েছে। এরপর কাহিনী 20 বছর পরে শিফট হয়। সারু এখন অনেক বড় হয়ে গেছে আর সে তার অতীতকে ভুলেও গেছে। সে তার নতুন পরিবারের সাথে অনেক ভালো আছে। সে পড়াশোনা করে শিক্ষিত হয়েছে আর এখন সে কাজের জন্য পাশের একটি শহর মেলবোর্নে যায়। সে যাবার আগে তার ভাই মনতোষকে বলে, মাকে যেন তোমার জন্য একটু কষ্ট না পেতে হয়, তাদের খেয়াল রাখবে। সারু এতদিনে তার দত্তক নেওয়া মা বাবাকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই সে কোনোভাবেই চাইতো না যে তারা কষ্ট পাক। এরপর দেখা যায় সারু তার কাজে চলে এসেছে এবং তাদের কাজের প্রথম দিনেই তাদের সবাইকে পরিচয় দিতে হয়। সারু বলে তার জন্ম কলকাতায় হয়েছে। এই কথা শুনে পাশে থাকা একটি মেয়ে বলে, আমারও জন্ম কলকাতায় হয়েছে, তুমি কলকাতার কোথায় থাকো? উত্তরে সারু বলে, আমি সেটা জানি না, আমাকে আসলে মা বাবা দত্তক নিয়েছিল। এদের মধ্যে অনেকেই ভারতীয় ছিল, তাই একদিন একজনের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে সারু গিয়েছিল। তারা সবাই ভারতীয় হওয়ায় সেখানে সব খাবারই ভারতীয় করা হয়। সারু সেখানে একটি প্লেটে অনেকগুলো জিলাপি দেখতে পায়। সেগুলো দেখেই তার ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, যেখানে সে তার দাদা গুড্ডুকে বলেছিল তাকে জিলাপি কিনে দিতে। তারপর থেকেই তার মন খারাপ হয়ে যায়। সবাই তাকে আপসেট দেখে কি হয়েছে জিজ্ঞেস করে। পরে সে সবাইকে তার ছোটবেলার গল্প বলতে শুরু করে। সে কিভাবে তার পরিবার থেকে আলাদা হয়ে কলকাতায় চলে এসেছিল আর এখনো তার এটা মনে আছে যে তার গ্রামের নাম ছিল গণেশতলাই, কিন্তু এই গ্রামটা ভারতের কোন জায়গায় সেটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। আর এতটুকু তথ্য যথেষ্ট ছিল না তার গ্রামটিকে খুঁজে বের করার জন্য। তখনই তাদের মধ্যে থাকা একজন বলে, গুগল আর্থ নামে একটি অ্যাপ আছে যেখানে পৃথিবীর সব জায়গার লোকেশন দেওয়া আছে, আর আমরা ইন্টারনেট থেকে এটা খুব সহজে জানতে পারবো যে তুমি যখন হারিয়ে গিয়েছিলে তখন ভারতে প্যাসেঞ্জার ট্রেনগুলো কত জোরে চলতো আর তারপর তুমি কতক্ষণ ওই ট্রেনের মধ্যে ছিলে। সেই সময়টা ওই গাড়ির গতিবেগের সাথে গুণ করলেই আমরা আনুমানিক একটা দূরত্ব পেয়ে যাব, আর সেই দূরত্বে খোঁজাখুঁজি করলে আমরা হয়তো তোমার গ্রামটি খুঁজেও পেয়ে যেতে পারি। সেই কথা শুনে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। তার সাথে দেখা যায় একটি মেয়েও আছে, তার নাম ছিল লুসি। তারা দুজন পরে আস্তে আস্তে একে অপরকে ভালোবেসে ফেলে। অন্যদিকে সারু সেদিনের পর থেকে তার হারানো গ্রামের ব্যাপারে অনেক চিন্তা করছিল, তাই সে মাঝে মাঝেই ইন্টারনেটে গুগল আর্থে তার গ্রামটি খোঁজার চেষ্টা করত। সে কলকাতা থেকে তার আশেপাশের এরিয়ার একটি হিসাব বের করে ফেলে, কিন্তু এতে একদিনে তার গ্রামটিকে খুঁজে বের করা সম্ভব হবে না, কেননা তার হিসাবে সে যতক্ষণ ট্রেনে ছিল আর সেই সময় ট্রেন যে গতিতে চলতো সেই হিসাবে তাকে অনেকটা বেশি জায়গা খুঁজতে হবে। এই জন্য সে যখনই সময় পেত তখনই খুঁজতো। আর সে তার পরিবার নিয়ে এত চিন্তা করত যে মাঝে মাঝে তার দাদা মাকে কল্পনা করত। একদিন সারু তার গার্লফ্রেন্ড লুসিকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে খেতে খেতে লুসি সারুকে বলে, এতদিন তুমি যে বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি করছিলে সেটি তুমি তোমার মা বাবাকে জানিয়ে দাও, তারা হয়তো তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারে। কিন্তু সারু কোনোভাবেই এই বিষয়টা তার মা বাবাকে জানাতে যাচ্ছিল না, কেননা সারু মনে করেছিল যে তারা যদি জানতে পারে যে সারু এখনো তার পুরনো পরিবারকে খোঁজার চেষ্টা করছে তাহলে তারা অনেক কষ্ট পাবে। কিন্তু কিছুদিন পর দেখা যায় সারু তার পুরনো পরিবার নিয়ে এত দুশ্চিন্তা করতে থাকে যে সে কোনো কাজেই মনোযোগ দিতে পারছিল না
এমনকি রাতে সে ঠিক মতো ঘুমাতেও পারছিল না। আর সে লুসির সাথেও সম্পর্ক খারাপ করে ফেলে। সে বারবার এটা চিন্তা করতে থাকে যে সে তো এখানে একটা বিলাসবহুল জীবনযাপন করছে, কিন্তু তার আগের মা, ভাই, বোন তারা সবাই কেমন দিন কাটাচ্ছে সেটা ভেবেই সে চিন্তা করতে থাকে। এজন্য সে তার সকল কাজকর্ম বাদ দিয়ে সারাদিন রুমে শুধু তার হারানো গ্রামটিকে খুঁজতে থাকে। হঠাৎ একদিন সে জানতে পারে তার মা অনেক অসুস্থ, তাই সে তার কাছে যায় তাকে দেখার জন্য। সে তাকে বলে, আমি খুবই দুঃখিত যে আমি তোমাদের সুখে রাখতে পারিনি। যদি তোমাদের নিজেদের কোনো ছেলে থাকতো তাহলে হয়তো তোমরা অনেক সুখে থাকতো। তখন তাকে তার মা অবাক করে দিয়ে বলে, আমরা চাইলে বাচ্চা নিতে পারতাম, কিন্তু আমরা চেয়েছিলাম যে পৃথিবীতে অনেক শিশু রয়েছে যাদের কোনো পরিবার নেই, তাদের দেখার জন্যও কেউ নেই। এই জন্য আমি আর তোমার বাবা মিলে তোমাকে এবং মনাতোষকে অ্যাডপ্ট নিয়েছিলাম, যাতে তোমরা নিজেদেরকে একা না ভাবো। কিন্তু এখন আমার অনেক কষ্ট হয়, কেননা তুমি আর আগের মতো আমাদের সাথে কথা বলো না। এই কথা শুনে সারু বুঝতে পারে যে সে তার পুরনো পরিবারকে খুঁজতে গিয়ে তার আসল পরিবারকেই হারিয়ে ফেলেছে। সে তার নিজের প্রতি অনেক ঘৃণা করতে থাকে, কেননা সে তার মা বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। সে তার রুমে গিয়ে হতাশ হয়ে শুয়ে পড়ে, কিন্তু সে আবার শেষবারের মতো তার ল্যাপটপ নিয়ে তার গ্রামটিকে খুঁজতে থাকে। এবার সে ম্যাপে খুঁজতে খুঁজতে একটি জায়গা দেখতে পায় যেখানে তার মা পাথর ভাঙার কাজ করত। সে এই জায়গাটা খুব ভালো করেই চিনত। ছোটবেলায় সে তার মার সাথে সেখানে অনেক গিয়েছিল। একটু দূরেই সে তার গ্রাম গণেশতলাটাকেও খুঁজে পায়। এই খুশিতে তার চোখ দিয়ে জল চলে আসে, কেননা সে বিগত 4 বছর ধরে তার পুরনো পরিবারকে খুঁজতেছিল। সে এই খবরটি সাথে সাথেই তার মা বাবাকে জানিয়ে দেয়। এতে তার মা বাবাও অনেক খুশি হয়েছিল, কেননা তারাও চাচ্ছিল যে সারু তার আসল পরিবারের সাথে দেখা করুক। এর কিছুদিন পরেই সারু ইন্ডিয়াতে যায় এবং তার গ্রাম গণেশতলায় ঢুকতেই তার ছোটবেলার সব স্মৃতি মনে পড়তে থাকে। সে হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছে চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় বাড়িটি ভেঙে চুরে রয়েছে, এখানে আর কেউই থাকে না। এটা দেখার পর সারু অনেক হতাশ হয়ে যায়, কেননা সে এত বছর পর অনেক আশা নিয়ে এখানে এসেছিল, আর এক নিমেষেই তার সমস্ত স্বপ্ন ভেঙে যায়। এরপর সে গ্রামের কয়েকজন লোককে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে এখন আর হিন্দি বলতে পারতো না। এত বছর অস্ট্রেলিয়া থাকার জন্য সে শুধু ইংরেজি কথা বলতে পারত, তাই গ্রামের কেউই তার কথা বুঝতে পারছিল না। হঠাৎ একজন ভদ্রলোক তাকে দেখে তার সামনে আসে। তিনি ইংরেজি বুঝতে এবং বলতে পারত। সারু লোকটিকে তার ব্যাপারে সব বলে এবং তার ছোটবেলার একটি ছবি দেখায়। তার কথা শুনে লোকটি তাকে এখানে অপেক্ষা করতে বলে কোথাও একটা যাই এবং আবার কিছুক্ষণ পর ফিরে তাকে দূর থেকে ডেকে নিজের সাথে নিয়ে যায়। রাস্তায় গিয়ে সারু তার মাকে দেখতে পায়। সারু তাকে দেখে খুশিতে কান্না করে দেয়। তার মাও তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সে 25 বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে দেখে অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। তিনি এটা বিশ্বাস করতেন যে একদিন তার ছেলে তার কাছে ফিরে আসবেই। এজন্য তিনি এই গ্রাম ছেড়ে কোথাও যাননি। সেখানে তার মার সাথে তার ছোট্ট বোনকে সে দেখতে পায়। তাকে দেখে সে তার দাদা গুড্ডুর কথা জিজ্ঞেস করে, কিন্তু তার মা তাকে কোনো উত্তর দিতে পারে না। ওই লোকটি তাকে জানায় যে যে রাতে সে ট্রেনে উঠে হারিয়ে গিয়েছিল সেদিনই তার দাদা ট্রেনে কাটা পড়ে মারা যায়। এর দ্বারা বোঝা যায় যে তার মা এক রাতেই তার 2 ছেলেকে হারিয়ে ফেলেছিল। এটা শুনে সারু প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তার মা কখনো হাল ছাড়েননি। তিনি জানতেন তার ছেলে সারু একদিন তার কাছে ফিরবেই। এরপর সারু অস্ট্রেলিয়ায় ফোন করে তার মা বাবাকে বলে যে আমি আমার হারানো পরিবারকে খুঁজে পেয়েছি, কিন্তু তোমরাও আমার মা বাবাই থাকবে, এটা কখনোই পাল্টাবে না। এরপর সারু তার গ্রামটি ঘুরে দেখতে শুরু করে। সে তার দাদা গুড্ডুর সাথে যেখানে খেলা করত সে সেখানে তার ছোটবেলার স্মৃতিগুলো দেখতে পারছিল। আর এরপর এই মুভির আসল কিছু ছবি দেখানো হয়, যেখানে দেখা যায় সারু তার অস্ট্রেলিয়ার পরিবারকে এখানে নিয়ে এসেছে তার মার সাথে দেখা করতে। আর এর মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটি সমাপ্ত হয়। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই।